ময়মনসিংহের শিল্প কারখানা চালু থাকায় ঘরে ফেরা মানুষের আনাগোনা এখনও শুরু হয়নি, তবে ঈদকে সামনে রেখে ঢাকাগামী যাত্রী চাপও কমে এসেছে। ফিলিং স্টেশনগুলোতে মিলছে না চাহিদা মতো ফুয়েল। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান সুমন। সুমন, যেহেতু এখনও শ্রমিক অথবা গার্মেন্টস কর্মীদের ছুটি ছাটা এখনও হয়নি, সেক্ষেত্রে চাপটা কিছুটা কম, তবে সব মিলিয়ে আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং জ্বালানি তেলের একটি চাপ রয়েছে, সংকট রয়েছে, সে বিষয়টিও আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আপনার এই যে ময়মনসিংহ যে বিভাগীয় শহর রয়েছে, এই বিভাগীয় শহরের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে প্রবেশদ্বার রয়েছে, এই এই রাস্তা দিয়ে কিন্তু ময়মনসিংহ জেলার বাইরে যে অন্যান্য জেলা রয়েছে, শেরপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুরের মানুষও কিন্তু এই মহাসড়ক দিয়ে ঘরমুখী মানুষ যারা আছে তারা কিন্তু ঘরে ফিরে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে এখনো কিন্তু যে যাত্রীদের যে চাপ কর্মঠ সেটি এখনো শুরু হয়নি। তবে ঢাকা থেকে কিছু মানুষ কিন্তু ময়মনসিংহে আসছে। আমরা একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের দিগারকান্দা যে বাইপাস রয়েছে, সেই বাইপাসে। এখানে কিন্তু ময়মনসিংহ জেলা সহ টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং কিশোরগঞ্জের কিছু অংশের লোক কিন্তু এই মহাসড়ক দিয়ে আসছেন। তবে ঢাকাগামী যে মানুষ রয়েছে সেসব মানুষ কিন্তু এখনো তেমন কোনো চাপ নেই। ঢাকা থেকে কিছু মানুষ আসছে এবং এটা যত ঈদের দিন যত গণাবে ততই কিন্তু এটা বাড়বে বলে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। এখন এই মুহূর্তে সবচেয়ে বড় যে সমস্যাটি এর মধ্যে পরিবহন সংশ্লিষ্ট যারা পড়ছেন সেটি হচ্ছে চাহিদা মতো ফুয়েল পাচ্ছে না, এবং এই ফুয়েল নেওয়ার জন্য কিন্তু তাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং অনেক যাত্রীবাহী বাস কিন্তু ঠিকমতো চালাতেও পারছে না। বলছে যে যে নির্দিষ্ট পাম্প থেকে তারা ফুয়েল নিত, সেই পাম্পকে কিন্তু শেষ শেষ হয়ে যাওয়ার পর তখন কিন্তু পাম্পে যেই যাত্রী আর বাস রয়েছে সেই বাসে কিন্তু ঠিকমতো ফুয়েল সংগ্রহ না করার কারণে যাত্রীবাহী বাসও চলাচল করতে কিছুটা ব্যাক পেতে হচ্ছে। সব মিলিয়ে কিন্তু ময়মনসিংহ এই এই জেলার সবচেয়ে বেশি মানুষ কিন্তু এই উপজেলায় রয়েছে এবং